সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমাদের খামারে এসেছে নতুন বাচ্চা ব্রয়লার মুরগি। আগের পর্বে আমরা খামার পরিষ্কার ও প্রস্তুতি দেখিয়েছি, আর আজকে দেখাবো কিভাবে আমরা বাচ্চাগুলোকে বোর্ডিং করাবো এবং তাদের প্রথম দিনের পরিচর্যা করব। চলুন শুরু করা যাক। আজ সকালে আমাদের খামারে এসে পৌঁছেছে স্বাস্থ্যকর ব্রয়লার বাচ্চা মুরগি। এই সময় খেয়াল রাখতে হবে যাতে পরিবহনের সময় কোনো ধরনের আঘাত বা ক্ষতি না হয়। পানির সঙ্গে প্রয়োজনীয় ভিটামিন ও গ্লুকোজ ওষুধ মিশিয়ে দেই যাতে তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই স্বাস্থ্যসম্মত আমরা লক্ষ্য রাখি প্রতিনিয়ত। বাচ্চার প্রথম দিন থেকেই খাদ্য ও পানির সরবরাহ নিশ্চিত করতে হবে সব সময়, যাতে বাচ্চাদের কোনো প্রকার কোনো অসুখ বা কোনো সমস্যা না হয়। আমরা সেই বিষয়ে সর্বদাই লক্ষ্য রাখি। বোর্ডিংয়ের জন্য খামারকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত তাপমাত্রা, আলো এবং পরিষ্কার পানি নিশ্চিত করা হয়েছে। জীবাণুমুক্ত ব্রুডার এবং সঠিকভাবে স্থাপন করা খাবার পানির পাত্র মুরগির আরামের জন্য অপরিহার্য। ব্রয়লার মুরগির বাচ্চার খাবারে 22 থেকে 24% প্রোটিন থাকা গুরুত্বপূর্ণ, যাতে তাদের বৃদ্ধি ভালো হয়। মুরগির বাচ্চা প্রায় আমরা 1200-এর মধ্যে উঠিয়েছি। এর জন্য আমরা 4টা বোর্ডিং করেছি। 4টা বোর্ডিংয়ের মধ্যে আমরা এক একটায় 300 করে বোর্ডিং রেখেছি এবং সেই ক্ষেত্রে আমরা খাবারগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে মুরগি বাচ্চাগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারে। সেই বিষয়টা আমরা খুব লক্ষ্য রেখেছি। বোর্ডিং সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। নাম্বার 1, তাপমাত্রা নিয়ন্ত্রণ। প্রথম 7 দিন তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখা খুবই জরুরি এবং প্রতি সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে ধীরে ধীরে কমাতে হবে ও তাপমাত্রা খামারের সব জায়গায় সমানভাবে আছে কিনা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, আলো ও বায়ু প্রবাহ। প্রথম 24 ঘন্টা অবিরত আলো দিয়ে শুরু করতে হয়, তারপর দিনে 20 থেকে 22 ঘন্টা আলো রাখা ভালো। আলো যেন সমানভাবে ছড়িয়ে থাকে তা নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত বাতাস চলাচল থাকতে হবে, তবে ঠান্ডা বাতাস সরাসরি মুরগির গায়ে লাগানো উচিত নয়। নাম্বার 3, খাদ্য ও পানির ব্যবস্থা। প্রথম দিন থেকেই পরিষ্কার পানি এবং উন্নত মানের স্টার্টার ফিড সরবরাহ করতে হবে। পানিতে ভিটামিন এবং ইলেকট্রোলাইট মেশানো যেতে পারে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। খাবার ও পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। নাম্বার 4, পর্যাপ্ত স্থান নিশ্চিত করা। প্রতি 50টি বাচ্চার জন্য অন্তত 1 বর্গমিটার জায়গার প্রয়োজন। ঠাসাঠাসি করলে খাবার খাওয়া এবং চলাচলের সমস্যা হয় যা তাদের বৃদ্ধিতে প্রভাব ফেলে। নাম্বার 5, স্বাস্থ্য পরীক্ষা। প্রতিদিন অন্তত 2 বার তাদের শারীরিক অবস্থা, চোখ, ঠোঁট এবং পায়ের অবস্থা খেয়াল রাখা জরুরি। যদি দেখেন বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, বুঝতে হবে ঠান্ডা লেগেছে। আবার যদি অনেক দূরে